মোর মরদর কাছকে মোর যে আজ কি আনছে তার বুলার কোথায় লয়। যে সময়টা বলেছিল তার চেয়ে তো আধ ঘন্টা বেশিটা পার হয়ে দিছে। হাগো আজ বোধ হয় মুখে ওহার অফিসটা কি কম দূরটা আনছে নাকি মুদিকের কলেজটা থেকে? সময়টা তো আর লাগবে কি? বাহার যদি কোনো টাইম সেন্স থাকে, আধ ঘন্টা ধরে আমাকে এখানে দাঁড় করে রেখেছে। পয়লা বৈশাখে নতুন জামা কাপড় সবার জন্য কিনবো, এ কথা বলাই ভুল হয়েছে ওকে। এখন কি অফিস থেকে বেশিক্ষণের জন্য বেরোনো যায়? নেহাতি বড় মলটা আমার অফিসের উল্টো দিকে, তাই এখানে আসতে বলেছি। ঘাট হয়েছে আমার। আসুক আজ, যাতে আর কখনো সময় নিয়ে ছিনিমিনি না খেলে সেই শিক্ষা আজ দিয়ে দেবো ওকে। আসুক। অর্চির অফিসের স্টপে নামলে আজ ওর সঙ্গে প্রথম দিন দেখা হওয়ার মতোই উত্তেজনা হয়। অথচ কি মিথ্যে এই উত্তেজনা। ধ্রুব একটা ভালো সাজেশন দিয়েছেন, বলেছেন ওর অফিসে গিয়ে ওর চেম্বারে গিয়ে কথা বলতে। তাহলে যে অফিসে ওর চূড়ান্ত মানহানি হয়েছিল, সেই অফিসের লোকদের কাছে এটা পরিষ্কার হবে যে আমি অন্তত ওর এগেনস্টে কোনো কমপ্লেন করিনি, এবং সেই অভিযোগে যেমনভাবেই হোক ওকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল তা সর্বৈব মিথ্যে। আচ্ছা, অর্চির পরেও কি ভাববে মনে মনে আমি ওর বিরুদ্ধে? আপনি এতক্ষণে যা করছিলেন এটা একটা নাটক ছিল, আর আপনি এখন যেটা করছেন সেটা একটা এপিক। আমি যাচ্ছি বলে কি অর্চি খুব অপমান করবে আমাকে সবার সামনে? কিন্তু অর্চিকে সরি না বলেও তো আমি শান্তি পাচ্ছি না। আমি নিজে কিছু না করলেও আমার পরিবার, আমার নিজের মা যে এত বড় কাণ্ডটা করেছে তার দায় তো আমারই। কিন্তু অর্চি, বিশ্বাস করো, আমি তোমার কাছ থেকে অপমানিত হতে পারি জেনেও তোমার কাছে যাচ্ছি। এই জন্যই যে আমি জানি আমি গিয়ে দাঁড়ালে সবাই অন্তত এটুকু বুঝবে যে তুমি দোষী ছিলে না। এই অফিসেই একদিন তোমার চূড়ান্ত সম্মানহানি হয়েছিল অর্চি, তাই এই অফিসেই আমি তোমার হারানো সম্মান ফিরিয়ে দিতে যাচ্ছি। তুমি কি আমায় খুব অপমান করবে অর্চি? খুব দুর্ব্যবহার করবে আমার সঙ্গে? করলেও আমার কিছু বলার নেই অর্চি, কারণ এই অফিসেই তো আমি তোমার জীবনের সব থেকে বড় অপমানটা করিয়েছ। বাপরে, তুই এসেছিস? কি ভিড়টা ছিল রে বাসটাতে! মু তো একেবারে পরানটা হাতে নিয়ে এলাম, পুরোটাই যে ছিলাম বাসটাতে। সেটা নিয়ে তো কারোর কোনো ভাবনাটা নেই। থাক, আমি আমার বাড়ি অন্য লোকেদের মতো বোকা নয় যে তোমার বানানো গল্প খাবো। দুপুরবেলা এখানে আসতে তোমার কলেজ থেকে কতটা ভিড় হয় সেটা আমি খুব ভালো করে জানি বাহা। তো বিশ্বাস লাগিলে মোর তো আর কিছু কুড়াল নাই। মু যে বাসটাতে ইলাম সেটাতে 10,000 লোক ছিল। কত? 10,000। গুনলে? অত লোক গুনাটো যায় নাকি? মোর হাতটাতে কি অতগুলো কত আনছে? তাহলে এই পরিসংখ্যানটা কে দিল? বাসের কন্ডাক্টর? হেই, সি তো বললো রে। সে এটা বলেনি যে কলকাতার রাস্তায় কজন মাথা খারাপ লোক ঘুরে বেড়াচ্ছে? সবাইকে একসঙ্গে করে কি একটা বাসে করে রাঁচি নিয়ে যাচ্ছিল নাকি? তোমাকে পাগল তো বলছি? না না, পাগল বলিনি। শুধু পাগল বললে হয়? তোমার নামে আর একটা শব্দ যোগ হওয়া উচিত। শিয়ানা। শিয়ানা পাগল, যে গল্প বানাতে ওস্তাদ। কি আর করবো বল, মুখে তো একটা গল্পটা বানাইতেই হবে ক্লা। মু তো বাঘটার কাছটাতে আসছি, তার যা রাগ বাপরে। খুব তো ম্যানেজ করলে বাড়িতে সেদিন। বাঘের গল্প বলে কাটিয়ে দিলে তো। মু তো কোনো মিছা কথা বলিলাই রে উঠছি বাবু। তা বাদে যে মরদ নিজের বহুকে বিপদের মুখটাতে ঠেলে দিয়ে মজাটা দেখতে পারে
তার বহুটা আর কি করবে বলতো? আমি তো চেয়েছিলাম সব সেদিন সত্যি কথা বলো তুমি। ভীতু মেয়ে তাই বলতে পারোনি। মো ইকাই ভিতু লয়, তাহলে তুই বল লিখলে কিসে লিখে? দাদা ভাই আমাকে বারণ করলো বলে আমি বলটা তোমার দিকে ছুড়ে দিলাম। তুমি একটু বললে আমি বাকি মানে পুরোটা আমি বলে দিতাম আর কি। বলছে কি এখনই সকলকে সব কথাটা বলার কোনো দরকার তো লাই রে। যতদিন মানুষগুলানকে আঘাত তো লা দিয়ে থাকাটো যায়। তুমি সবসময় আমাদের বাড়ির লোকজনের আঘাত পাওয়ার কথাটা কেন ভাবছো বাহা? নাও তো পেতে পারে আঘাত, আনন্দ তো পেতে পারে। যাকে এত ভালোবাসে তাকে বাড়ির বউ হিসাবে পেলে। মোর কথাটা তো মিলাইন লিস হচ্ছে বাবু। বাহা এসেছে অর্চির কাছে? বাহা কি আজকাল অর্চির অফিসে আসার সময়টুকু ওকে ছাড়ে না, ওর সঙ্গে সঙ্গে থাকে? অথচ আগে অর্চি না, বারবার আগের কথা ভাববো না, কিছুতেই ভাববো না আমি। বাহা আমি এখানে কনস্ট্যান্টলি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে। এবার দয়া করে দেরি না করে ওঠো, চলো। অর্চি, তোমার সঙ্গে একটা কথা ছিল। কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাবে না, যা কথা হওয়ার তোমার সামনে হবে বাহা। বলো মুন, এখনো আমাকে বলার মতো কি বাকি আছে তোমার? আগে যতবার অর্চির অফিসে এসেছি ফুল নিয়ে এসেছি। ওর টেবিলে আমার দেয়া ফুল থাকলে আমার খুব ভালো লাগতো। ও বলতো ওরও খুব ভালো লাগে। পুরনো অভ্যেসের বশে আজও নিয়ে এলাম, কিন্তু মুন আমাদের একটু তাড়া আছে। তোমার যা বলার আছে তাড়াতাড়ি বললে ভালো হয়। ইনফ্যাক্ট তোমার সঙ্গে আমার তো একই কথা, একই বিষয় নিয়ে কথা, আমাদের ডিভোর্স। মুখে ঝাড় কিনে না, ছাড়বো না। কেন ছাড়বো আমি? কাকে দেখে ভয় পাচ্ছ তুমি? আমি যে এখানে দাঁড়িয়ে আছি তুমি ভুলে যাচ্ছ কেন? মো ভয়টা পেয়েছিলাম তো হাতটা ছাড় কিনে উঠছি বাবু। ফুলটা তোমার জন্য এনেছিলাম। কেন থানায় পাঠাতে পেরেছিলে বলে অভিনন্দন? আমি তোমাকে আগেই বলেছি মুন, আমাদের একটু তাড়া আছে। বাহাকে নিয়ে একটু কেনাকাটি করার কথা। হাসার মতো কিছু বললাম কি? না, ফুলটা কি নেবে? না। আগেও আনতাম উঠছি, হয়তো আজ ভুলে গেছো। না, ভুলিনি, কিন্তু আগের সঙ্গে এখনকার সময় অনেক পার্থক্য মূল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু